আজকের রেসিপি কিন্তু আপনার যে কোনো নিরামিষ দিনের দুপুরবেলা জমিয়ে তোলার জন্য একদম পারফেক্ট। তো আজ বানাচ্ছি বেগুন বাসন্তী, মাত্র হাতের কাছে থাকা কয়েকটাই উপকরণ দিয়ে। ওকে, তো হয়ে গেছে অনেক বকবক, এবার রেসিপিটা চালু করি। তো এখানে 3টে বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনগুলোকে সবচেয়ে প্রথমে মাঝখান থেকে অর্ধেক করে নেব। বেগুন বাসন্তী বানানোর জন্য আমার মনে হয় এই ধরনের বেগুনই ভালো, একটু সরু আর লম্বাটে ধরনের। এছাড়াও বাজারে আর যেসব বড় সাইজের বেগুন পাওয়া যায় সেই দিয়ে রান্না করতে চাইলে তখন কিন্তু বেগুনটাকে গোল গোল চাকা চাকা করে কাটতে হবে। তার চেয়ে আমার মনে হয় এই রান্নার জন্য এই ধরনের বেগুনই সবচেয়ে ভালো। এখানে আমি সবকটা বেগুনই অর্ধেক করে নিয়েছি, আর পুরো বিষয়টা 6 পিস মতো দাঁড়িয়েছেন। এবার এক একটা পিস নিয়ে তার মাঝামাঝি করে আরও একটা কাট লাগিয়ে নেব। এবারে কিন্তু একেবারে অর্ধেক করে নেব না, জাস্ট অল্প একটু ছোট করে কেটে রাখবো। সবকটা বেগুন একইভাবে কাটা হয়ে গেলে পরে দিয়ে দেব অল্প একটু নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো একটু দিয়ে নেবেন। দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দেব হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবারেই নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো সবটা একসাথে বেগুনের গায়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। এই রেসিপি স্বাদে যতটা অসাধারণ, রান্না করতে সমস্যা কিন্তু ততটাই কম। তা যাক, এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 চা চামচ মতো পোস্ত, আর পোস্তটা বেশ কিছুক্ষণ একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো। অন্যদিকে নিয়েছি মিক্সির জার, তাতে দিয়ে দেব 1 চা চামচ মতো কালো সর্ষে, 1.5 চা চামচ মতো সাদা সর্ষে। ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দেব হাফ চা চামচ মতো নুন, আর দিয়ে দেব অল্প একটু জল। এবার এটাকে প্রথমে অল্প একটু পিষে নেব। এই পেষার সময় কিন্তু নুনটা অবশ্যই দেবেন, তাতে সর্ষে তেতো ভাবটা চলে যায়। মোটামুটি একটু পেষা হয়ে গেলেই জারটা খুলে নেব, আর দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল। এখানে আমি একটা নারকেলের অর্ধেকটা কুড়িয়ে রেখেছিলাম, সেটা সমস্তটাই দিয়ে দেব। আর তারপরে আবার একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এরপর তাওয়াতে দিয়ে দেব সাদা তেল। তেলটা এত পরিমাণেই দেব যাতে পুরো তাওয়াটা খুব ভালোভাবে কভার হয়ে যায়। তেল সমেত তাওয়াটা একটু গরম হয়ে আসলে এক এক করে সমস্ত কটা বেগুন এর মধ্যে দিয়ে দেব। আমি যেহেতু একটাই ব্যাচে সমস্ত বেগুন কটা ভেজে ফেলতে চাইছিলাম, তাই পিসগুলোকে নিয়ে একে অপরের সাথে একটু ঠেলাঠেলি করতে হচ্ছিল বই কি। আচ্ছা, এই বেগুন ভাজাটা আপনারা চাইলে কড়াতেও ভাজতে পারেন, কিন্তু যেহেতু লম্বা লম্বা পিস, কড়ায় ভাজতে বেশ একটু অসুবিধেই হয়। এবার আর কিছুই না, ঢাকা চাপা দিয়ে মাঝে মাঝে একটু উল্টে পাল্টে বেগুনটাকে একদম ভালো করে ভেজে ফেলতে হবে। মিডিয়াম আছে, মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় তো লেগেই যাবে বেগুনটা ভাজতে। ভাজা হয়ে গেলে সেটা তো বোঝাই যাবে, আর তারপর বেগুনগুলোকে নামিয়ে নিতে হবে। এরপর একটা কড়াই দিয়ে দেব প্রায় 3 চা চামচ মতো সর্ষের তেল। তেল একটু গরম হলে দিয়ে দেব হাফ চা চামচের একটু বেশি কালো জিরে, দিয়ে দেব হাফ চা চামচের একটু কম হলুদ, আর দিয়ে দেব হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লো রাখতে হবে, আর মনে রাখতে হবে তেলও যেন হলুদ দেওয়ার সময় খুব বেশি গরম না থাকে, যাতে হলুদটা পুড়ে না যায়। টেম্পারেচার কন্ট্রোল না করতে পারলে সেক্ষেত্রে ফ্লেমটা নিভিয়ে দেওয়া যেতে পারে। এই সব কিছুর কাঁচা ভাব একটু চলে গেলেই দিয়ে দেব অল্প একটুখানি জল। পুরো ব্যাপারটা জলের সাথে ভালো করে ফুটতে আরম্ভ করলে তার মধ্যে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দেব। আর এবার এই পেস্টটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আর কাঁচা ভাবটা সম্পূর্ণ চলে যাচ্ছে। এই কষানোর সময় যেহেতু এতে নারকেল দেওয়া রয়েছে, যদি মনে হয় কড়ার তলায় একটু ধরে যাচ্ছে, সেক্ষেত্রে অল্প একটু একটু জল দিয়ে কষানো যেতে পারে।
মোটামুটি একটু কষানো হয়ে এলে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। এখানে আমি 2 চা চামচ মতো টক দই দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম লোতে রাখতে হবে, নাহলে দই দেওয়ার সাথে সাথে কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। অল্প একটু জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব পুরো ব্যাপারটাকে। ব্যাস, এবার মশলাটা তেল ছাড়তে আরম্ভ করলে তাতে দিয়ে দেব পোস্ত বাটা। পোস্ত আমি সবসময় শিলে বাটতেই পছন্দ করি, যারে এটা ঠিক ভালোভাবে বাটা হয় না। পোস্ত দেওয়ার পর জাস্ট অল্প একটু ফুটিয়ে নিতে হবে, আর তারপরেই ভেজে রাখা বেগুনগুলো একে একে তুলে দিতে হবে। এরপর বেগুন সমেত সবটা খুব ভালো করে ফুটতে আরম্ভ করলে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব মোটামুটি 100 ml মতো নারকেলের দুধ। আপনারা যদি নারকেলের দুধ না পান সেক্ষেত্রে এমনি দুধও ব্যবহার করতে পারেন। এই রান্নাতে যেহেতু অনেকটাই নারকেলের দুধ দিয়েছি, তাই জলের ব্যবহার আমি তেমন একটা করিনি। আপনারা চাইলে যে কোনো ধরনের দুধ স্কিপ করে জলও দিতে পারেন। নামানোর অল্প একটু আগে দিয়ে দেব 1/2 চা চামচ মতো চিনি। ব্যাস, এবার সবটা জাস্ট একবার ভালো করে ফুটে উঠলে গ্যাসের ফ্লেম অফ করে গরম ভাতে এটা সার্ভ করে নিতে হবে। সম্পূর্ণ রেসিপিটা নিশ্চয়ই দেখে নিয়েছেন। ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন অবশ্যই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে দেবেন, যাতে এরকম নতুন নতুন রেসিপি আর আরও অনেক কথা নিয়ে আমি আপনাদের কাছে পৌঁছে যেতে পারি খুব সহজেই। আজ তবে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।